বাংলাদেশ একটি ছোট ভূখণ্ড, কিন্তু ১৭ কোটি মানুষের শক্তি। অর্থনীতি এগিয়ে যাচ্ছে, সামরিক শক্তিও বাড়ছে, আর এই কারণেই ভারত অস্থির। প্রশ্ন হচ্ছে, ভারত কেন চায় না বাংলাদেশ অর্থনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী হোক? বাংলাদেশ চারিদিক দিয়ে ভারত দ্বারা বেষ্টিত। ভারতের উত্তর পূর্বাঞ্চল পুরোপুরি নির্ভরশীল বাংলাদেশের উপর। শক্তিশালী বাংলাদেশ মানেই ভারতের কৌশলগত দুর্বলতা। ভারত জানে, যদি বাংলাদেশ নিজেকে সামরিকভাবে শক্তিশালী করে, তবে তাদের আধিপত্য টিকবে না। একসময় ভারত ভাবত বাংলাদেশ শুধু সাহায্যের উপর নির্ভর করবে, কিন্তু আজ বাস্তবতা পাল্টেছে। পোশাক শিল্পে বাংলাদেশ ভারতকে পেছনে ফেলেছে। পদ্মা সেতু নিজেদের অর্থে হয়েছে। নতুন বন্দর আর মেট্রো রেল বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে। শক্তিশালী অর্থনীতি মানেই ভারতের বাজারে ধাক্কা, যা ভারত মেনে নিতে পারে না। ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তা বাংলাদেশের চীন সংযোগ। বাংলাদেশ ইতিমধ্যেই সাবমেরিন, যুদ্ধজাহাজ, আধুনিক অস্ত্র এনেছে চীন থেকে। আর্থিকভাবে শক্তিশালী হলে বাংলাদেশ আরও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলবে। তখন ভারতকে একসাথে ৩ প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে হবে: চীন, পাকিস্তান আর বাংলাদেশ। ১৯৭১ সালে স্বাধীনতার সময় ভারত সাহায্য করেছিল ঠিকই, কিন্তু ভারত সবসময় চাইছে বাংলাদেশ যেন তাদের ছায়ায় থাকে। স্বাধীন চিন্তা, শক্তিশালী অর্থনীতি আর আধুনিক সেনাবাহিনী মানেই ভারতের নিয়ন্ত্রণ ভেঙে যাওয়া, আর সেটাই ভারত সবচেয়ে বেশি ভয় পায়। বাংলাদেশের শক্তি শুধু আমাদের অস্ত্র বা টাকাই নয়, শক্তি আমাদের মানুষে, ঐক্যে, আত্মবিশ্বাসে। ভারত হয়তো চাইবে না আমরা শক্তিশালী হই, কিন্তু ইতিহাস সাক্ষী, বাংলাদেশকে কেউ দমাতে পারেনি, কেউ পারবেও না। প্রশ্ন এখন একটাই, আমরা কি নিজেদের শক্তিতে দাঁড়াতে প্রস্তুত? শক্তিশালী বাংলাদেশ আমাদের অধিকার।